ইন্ডিয়ান ইউথ কম্পিউটার লিটারেসি মিশনের পক্ষ থেকে এমএস এক্সেলের ওপর আরও একটা ক্লাস ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কি শেখাবো, এই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা দেখবে মাধ্যমিকের রেজাল্ট টোটাল গ্রেড, ওভারঅল গ্রেড, গ্র্যান্ড টোটাল ওগুলো কি করে বের করে, যে আমাদের নাম্বারগুলো কি করে গ্র্যান্ড টোটাল বা গ্রেডটা বের করে, সেই নিয়ে আজকে আমরা এই ক্লাস ভিডিওটা আমরা দেখাবো। তো দেখো, আমি একটা ফরম্যাট বানিয়ে রেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওপর, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্টের ফরম্যাটটা আমরা বানিয়ে রেখেছি। তো এখানে দেখো, আমরা প্রথমেই বোর্ডটা ওয়ার্ড আর্টের সাহায্যে লিখে রেখেছি। তো সেটা কি করে লিখেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে ইনসার্ট ট্যাবে এসে ওয়ার্ড আর্টে এসে তোমরা এখান থেকে যে কোনো একটা ফরম্যাট চুজ করতে পারো। তো আমরা এটা নিচ্ছি। তো এখানে ইয়োর টেক্সট হেয়ার এই জায়গাটায় তোমাদের লিখতে হবে তোমরা যেটা লিখতে চাও। আমি যেমন এখানে বোর্ডের নামটা লিখেছি, তো ওইটাই লিখে তোমাদের দেখাচ্ছি যে কি করে কার্ভটা করেছি। তো দেখো, প্রথমে লিখে নেওয়ার পর আমরা হোম ট্যাবে এসে সাইজটা আগে কমিয়ে নেব। এরপর আমরা এটাকে এরকম করে বেঁকাবো কি করে, এটা কার্ভ করব কি করে, তার জন্য আমরা ফরম্যাট ট্যাবে যাব। ফরম্যাট ট্যাবে গিয়ে টেক্সট ইফেক্ট, এই টেক্সট ইফেক্টে আমরা ক্লিক করব। তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। তো দেখো, ফরম্যাট ট্যাব, এরপর টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টে ক্লিক করার পর আমরা ট্রান্সফর্মে আসব। এবার আমরা কীরকমভাবে ট্রান্সফর্ম করতে চাই, আমরা এইভাবেও নিতে পারি, এইভাবেও নিতে পারি। তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের এখান থেকে পছন্দের মতো স্টাইল তোমরা চুজ করে নিতে পারো। তো আমরা এরকম আর্টস টাইপের করব, তার জন্য এটা নেব। এটা নেওয়ার পর তুমি এখান থেকে এইভাবে টানলে পরে এটা এরকম কার্ভ হয়ে যাবে। তো আমরা এটাকে এইভাবে সাজিয়েছি। এরপর দেখো, আমরা মার্কশিট অফ মাধ্যমিক পরীক্ষা এটা লিখে নিয়েছি। এরপর এক্সামিনেশনের নাম দিয়েছি সেকেন্ডারি এক্সামিনেশন 2024। স্টুডেন্টের রোল নাম্বার দিয়েছি, রোল আর নাম্বার যেভাবে আলাদাভাবে থাকে। এরপর দেখো, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, কোথা থেকে পাস আউট হচ্ছে সেটা। এরপর আমরা আসল জায়গায় আসি, যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টের আমরা রিটেন পরীক্ষা দিয়ে থাকি 90 মার্কসে, আর ইন্টারনাল থাকে আমাদের 10 মার্কসে। তো টোটাল 100 মার্কস। তো এবার আমরা রিটেনে কত পেয়েছি সেইটা আমরা এখানে দিয়েছি, যে স্টুডেন্টটা রিটেন এক্সামে কত দিয়েছে, কত পেয়েছে সেই মার্কসটা আমরা এখানে দিয়েছি। এরপর আমরা ইন্টারনাল সব 10 মার্কস করে দিয়েছি। এবার আমরা টোটালটা বের করব কি করে, যে আমরা ইন্টারনাল আর রিটেন পরীক্ষা মিলে কত পেয়েছি। তো দেখো, টোটালটা বের করব একটা সূত্র দিয়ে। তো তোমাদের সূত্রটা দেখাচ্ছি, এই ফর্মুলা বারে লিখবো আমি। আগে যে ঘরে বের করব সেই ঘরটা সিলেক্ট, টোটালে আমি বের করছি তাই টোটালের ঘরে ক্লিক করে আমি ফর্মুলা বারে যাচ্ছি, তোমাদের জুম করে দেখাচ্ছি। তো দেখো, তোমরা ফলো করো, এই ফর্মুলা বারে আমি টোটাল বের করার জন্য কি সূত্র অ্যাপ্লাই করছি। প্রথমে ইজুকাল টু দেব, এরপর লিখব সাম, SUM, এরপর দেব ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা কোন দুটো টোটাল করতে চাইছি সেটা আমাদের দিতে হবে। আমরা রিটেনে যে মার্কসটা পেয়েছি সেটাকে সিলেক্ট করলাম, এরপর প্লাস দিলাম। এরপর ইন্টারনালে কত পেয়েছি সেটাকেও সিলেক্ট করে নিলাম। এরপর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করব, এরপর এন্টার দেবো। দেখো, আমাদের টোটালটা বেরিয়ে গেছে। এছাড়াও আর একটা পদ্ধতি কি হয় দেখো,
আমরা যেটা প্লাস দিলাম এটা আমরা প্লাস না দিয়ে একসঙ্গেও সিলেক্ট করতে পারি। দেখো ইজ ইকুয়াল টু সাম, ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই রিটেন আর ইন্টারনালটাকে একসঙ্গে সিলেক্ট করে যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাতেও আমাদের আনসার বেরিয়ে যাবে। তো দেখো আমাদের টোটালটা বেরিয়ে গেছে। এরপর আমরা কি করব, আমরা এই টোটালটা যেটা বেরিয়েছে সেখানে ক্লিক করার পর এই যে ছোট একটা পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করে আমরা এটাকে নিচের দিকে যখন ড্র্যাগ করব তো আমাদের অটোমেটিক পরের টোটালগুলো বেরিয়ে যাবে। এরপর আমরা গ্রেডটা কি করে বের করব, গ্রেডের ফর্মুলা কি সেটাও দেখাবো। তো দেখো গ্রেডটা বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা গ্রেডের ঘরটা সিলেক্ট করার পর ফর্মুলা বারে আমরা লিখছি। তো দেখো সমান দেব, তারপর লিখব আইএফ ব্র্যাকেট ওপেন করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এরপর আমরা টোটাল যে মার্কসটা বেরিয়েছে সেটাকে সিলেক্ট করব। টোটাল মার্কসটা সিলেক্ট করার পর আমরা গ্রেটার দ্যান দেব, ইজ ইকুয়াল টু দেব, এরপর লিখব 90 কমা ডবল কোটেশনের মধ্যে লিখব ডবল এ, ডবল কোটেশন ক্লোজ করব কমা। একইভাবে এটাই একদম তোমার 25 অবধি করব। দেখো সূত্রটা, যদি 90 মার্কস পায়, টোটাল যদি 90 হয় তাহলে তার গ্রেডটা কীরকম হবে ডবল এ। যদি সে 80 নাম্বার পায় তো তার গ্রেডটা কীরকম হবে সেই অনুযায়ী একটা ফর্মুলা আমরা এখানে দেব। তো দেখো ফর্মুলাটা তোমরা একটু নোটিস করো ভালো করে, আমি টাইপ করছি। টোটাল আমরা কিন্তু বারবারই সিলেক্ট করব এই প্রথম টোটালটাই, সেটা একটু খেয়াল রাখো কীরকম করে করছি। গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু লিখবো 80 কমা ডবল কোটেশনের মধ্যে কি লিখবো এ প্লাস ডবল কোটেশন ক্লোজ কমা, আবার কি লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট, টোটাল একবারই সিলেক্ট হবে, ওই প্রথম টোটালটাই বারবার সিলেক্ট করব। এরপর লিখবো কি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 70 কমা ডবল কোটেশনের মধ্যে লিখবো শুধু এ ডবল কোটেশন ক্লোজ কমা ইফ ব্র্যাকেট টোটাল সিলেক্ট গ্রেটার দ্যান সমান লিখবো 60 কমা ডবল কোটেশনের মধ্যে কি লিখবো পি প্লাস ডবল কোটেশন ক্লোজ কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটালটা সিলেক্ট গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 45 কমা ডবল কোটেশনের মধ্যে কি লিখবো বি ডবল কোটেশন ক্লোজ কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটালটা সিলেক্ট, এরপর কি গ্রেটার দ্যান ডবল কোটেশন এই সমান তারপরে 25 কমা ডবল কোটেশনের মধ্যে কি লিখবো সি ডবল কোটেশন ক্লোজ কমা, আবার ইফ ব্র্যাকেট, এরপর কি করব আমরা ফার্স্ট যে টোটালটা বেরিয়েছে সেটাকে সিলেক্ট করার পর দেব লেস দেন, যদি 25-এর কম পাই, 25-এর বেশি পেলে তো সি গ্রেড দাঁড়াচ্ছে, যদি 25-এর কম পাই সেক্ষেত্রে কি করব ডবল কোটেশনের মধ্যে লিখব ডি ডবল কোটেশন ক্লোজ। এবার আমরা যটা ব্র্যাকেট ওপেন করেছি তটা ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার, দেখো আমাদের গ্রেডটা বেরিয়ে গেছে। তো দেখো আমাদের গ্রেড বেরিয়ে গেছে। এরপর আমরা একইভাবে এখান থেকে পয়েন্ট ধরে টেনে দেব, তো দেখো আমাদের বাকি গ্রেডগুলো বেরিয়ে যাবে। এরপর আমরা এই যে গ্র্যান্ড টোটাল, আমাদের যে টোটাল আমরা এই যে 6টা সাবজেক্ট বা 7টা সাবজেক্টে এক্সাম দিয়েছি এদের তো টোটাল পার্ট পার্ট করে বের করলাম, এবার এইগুলো একসঙ্গে টোটালটা কি করে বের করব, এটাও সূত্রটা খুব সহজ। তো দেখো আমি ফর্মুলা বারে টাইপ করছি তোমাদের সুবিধার্থে।
দেব ইজ ইকুয়াল টু, একইভাবে লিখব সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার এই ক্ষেত্রে আমাদের কি সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে আমাদের টোটালের পুরো সাবজেক্টের যটা টোটাল রয়েছে 7টা, তো 7টা সাবজেক্টের টোটালগুলোকে সিলেক্ট করব। তো দেখো এক্ষেত্রে আমরা প্লাস প্লাস করলাম না, তোমরা এইভাবে প্লাসও করতে পারো, যে ফার্স্ট সাবজেক্টটা সিলেক্ট প্লাস, তারপরে আবার পরে সেকেন্ড সাবজেক্টটা সিলেক্ট, এভাবেও করতে পারো। আবার একবারে সহজে তুমি এইভাবে সিলেক্ট করেও করতে পারো। তো দেখো সিলেক্ট করে নেওয়ার পর আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেব। তো দেখো আমাদের টোটাল গ্র্যান্ড টোটালটা বেরিয়ে গেছে। এরপর আমরা ওভারঅল গ্রেডটা কি করে বের করব, যে আমাদের এই যে 570 হয়েছে এর ভিত্তিতে আমাদের গ্রেডটা কেমন হবে, যে আমরা এ পেয়েছি না ডবল এ পেয়েছি না বি প্লাস পেয়েছি, সেটা আমরা বের করব কি করে। সেটা বের করারও একটা ফর্মুলা রয়েছে। দেখো আমরা এই নিচে একটা বানিয়েছি গ্রেড স্কেল, যে 90 থেকে 100-এর মধ্যে যদি গ্রেড হয় সেক্ষেত্রে তার পারফরমেন্সটা কতটা কি হবে, যে আউটস্ট্যান্ডিং হবে না এক্সিলেন্ট হবে, এর ভিত্তিতে আমরা ওভারঅল গ্রেডের সূত্রটা বসাবো। তো এইখানে সিলেক্ট করে নেওয়ার পরই দেখো আমি ফর্মুলা বারে টাইপ করতে শুরু করছি। তো তোমাদের সূত্রটা দেখাচ্ছি, দেখো জুম করছি। তো ফার্স্টে লিখবো সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা যে এখানে গ্রেডের সবার প্রথমে যেটা বের করেছি, প্রথম সাবজেক্টের যে গ্রেডটা বেরিয়েছে সেটা আমরা সিলেক্ট করব। তো দেখে নাও ভালো করে, আমাদের সমান দেব, ইফ দেব, তারপরে ব্র্যাকেটের পরে এই ফার্স্ট গ্রেডটাকে সিলেক্ট করব। আমরা যতবার সিলেক্ট করব এই ফার্স্ট গ্রেডটাকেই সিলেক্ট করব। এরপর কি লিখব, সমান ডবল কোটেশনের মধ্যে লিখব ডবল এ, যদি ডবল এ হয় তাহলে কি হবে, কমা ডবল কোটেশনের মধ্যে লিখব আউটস্ট্যান্ডিং, ডাবল কোটেশন ক্লোজ। তাহলে কি হলো, যদি আমাদের গ্রেডটা ডাবল এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে হবে আউটস্ট্যান্ডিং। তো এইভাবে আমরা পরপর পরপর একদম ডিসকোয়ালিফাইড অবধি করব। তো দেখো কমা দেব, ইফ দেব, ব্র্যাকেট, ফার্স্ট গ্রেডটা সিলেক্ট, এরপর সমান ডবল কোটেশনের মধ্যে লিখব এ প্লাস ডবল কোটেশন ক্লোজ, কমা ডবল কোটেশনের মধ্যে লিখব এক্সিলেন্ট, ডবল কোটেশন ক্লোজ, কমা একইভাবে আবার ইফ ব্র্যাকেট। তো দেখো প্রথম গ্রেডটা আবার সিলেক্ট করেছি, এরপর লিখব সমান ডবল কোটেশনের মধ্যে লিখব এ ডবল কোটেশন ক্লোজ, কমা ডবল কোটেশনের মধ্যে আবার কি লিখব ভেরি গুড, ডবল কোটেশন ক্লোজ, কমা। এরপর আবার একইভাবে ইফ ব্র্যাকেটের মধ্যে লিখব ফার্স্ট গ্রেডকে সিলেক্ট করব, সমান ডবল কোটেশনের মধ্যে কি লিখব বি প্লাস, কমা ডবল কোটেশনের মধ্যে কি লিখব, দাঁড়াও, বি প্লাসের পর ডবল কোটেশন ক্লোজ, এবার কমা ডবল কোটেশনের মধ্যে লিখব গুড, ডবল কোটেশন ক্লোজ করব, কমা ইফ আবার ফার্স্ট গ্রেডটাকে সিলেক্ট করব, সমান দেব ডবল কোটেশনের মধ্যে লিখব বি, ডবল কোটেশন ক্লোজ করে কমা ডবল কোটেশনের মধ্যে কি লিখব স্যাটিসফ্যাক্টরি, ডবল কোটেশন ক্লোজ করলাম, কমা আবার ইফ ব্র্যাকেটের মধ্যে লিখব ফার্স্ট গ্রেডটাকে সিলেক্ট করব, সমান ডবল কোটেশনের মধ্যে লিখব সি ডবল কোটেশন ক্লোজ, কমা ডবল কোটেশনের মধ্যে কি লিখব মার্জিনাল, ডবল কোটেশন ক্লোজ করব, কমা ডবল মার্জিনালের পরে কমা দেওয়ার পর তুমি আবার লিখবে ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রেডটাকে সিলেক্ট, তারপরে কি লিখব সমান ডবল কোটেশন ক্লোজ করে কি লিখব, ডবল কোটেশন দিয়ে লিখব ডি ডবল কোটেশন ক্লোজ,
কমা ডবল কোটেশনের মধ্যে লিখব ডিসকোয়ালিফাইড, ডবল কোটেশন ক্লোজ। তো এবার আমরা কটা ব্র্যাকেট ওপেন করেছি তটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এখানে ব্র্যাকেট ক্লোজ করব, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো এরপর এন্টার দিলাম, দেখো আমাদের ওভারঅল গ্রেডটা বেরিয়ে গেছে। তো আমাদের দেখো ভেরি গুড বেরিয়েছে। তো এভাবেই আমাদের রেজাল্টে ওভারঅল গ্রেড এবং গ্র্যান্ড টোটাল, গ্রেড টোটাল এগুলো বের করে থাকে। তো আমরা দেখো এখান থেকে আমরা বর্ডারগুলো দিয়ে নিয়েছি। সিলেক্ট করার পর এ দেখো ফন্ট গ্রুপে এখানে রয়েছে অল বর্ডার, এখান থেকে আমরা বর্ডার দিয়ে নিয়েছি। তো দেখো আমি একবার তোমাদের দেখিয়ে দেব যে এটা গোটাটা কেমন করে হলো। তো দেখো আমরা কোথায় দেখবো, আমরা অফিস বাটনে গিয়ে প্রিন্টে যাব, প্রিন্টে ক্লিক করব না, প্রিন্টের কাছে মাউস পয়েন্টারটাকে নিয়ে যাওয়ার পর প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর দেখো আমাদের রেজাল্টটা একদম রেডি হয়ে গেছে। তো এভাবে আমাদের কাজগুলো একটা পেজে প্রিন্ট করতে হয়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।